তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমরা গেছি অনেকদিন পর ড্রিম হলিডে পার্কে ঘুরতে। তো আমার এত তো ব্লগ ভিডিও কখনো বানাই না, তো ভূতের বাড়িটা দেখে অবশ্য ভালোই লাগলো, এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা করছি। আমার পিছনে হারুন ভাই অনেকক্ষণ থেকে ডাকতেছি, সে আর কি পাত্তা দিতেছে না। এখন শুনছে, ও মাই গড, যে ভাবটা লইছে গো। ঠিক আছে ভাইয়া, এই যে যে পাহাড়টা দেখতেছেন আমার পাশে, এই পাহাড়টাই আর কি ভূতের বাড়ি। এর ভেতর দিয়ে আমরা ভূতের বাড়ি দেখবো। দেখেন আমার সামনে কত সিরিয়াল, আরে বাপ রে বাপ, অনেক বড় সিরিয়াল। অবশ্য আমার পিছেও এমন অনেক সিরিয়াল আছে, দেখেন কি অবস্থা। আসলে আমরা একটু উৎসবের ভিতরে গেছিলাম, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে। আপনারা 21শে ফেব্রুয়ারি বা অন্য অন্য সরকারি ছুটি বাদে যদি যান, তাহলে এরকম ভিড় পাবেন না, এতটা সিরিয়ালও দাঁড়াইতে হবে না। আমার সিরিয়াল দাঁড়ায় মাথা রাতা ঘুরতেছে, আমি আর পারতেছি না, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম ভিতরে। আমরা এখন ভূতের বাড়িতে ঢুকতেছি, দেখেন কি অবস্থা। তো গাইজ, আমার কিন্তু অনেক ভয় করতেছে। আপনাদের কেমন লাগতেছে জানি না, আমার অনেক ভয় করতেছে। তো সামনে আস্তে আস্তে আগাইতেছি। আমার ভয় করতেছে বেশি, এই জন্য আমি সামনে অর্ধেক লোক দিছি, পিছনে অর্ধেক দিছি, আমি মাঝখানে আছি, যাতে কিছু হলে ওদের আগে কখন দিয়ে যায়, বুঝতে পারছেন? তো গাইজ, দেখি কি আছে সামনে, আসুন। আমার কিন্তু অনেক ভয় করতেছে। আপনাদের কি অবস্থা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কখনো ভূতের বাড়িতে ঢুকছিলেন কিনা জানি না, যদি ঢুকে থাকেন কমেন্ট করবেন, না ঢুকলেও কমেন্ট করবেন অবশ্যই। দেখি না গাইজ কেমন লাগে ভূতের বাড়ি। আমি কখনো ঢুকিনি, আজকে প্রথম। তো আমি প্রথম ঢুকছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখি কেমন লাগে। তাই ও অনেক সুন্দর বাবা। প্রথমে তো আমার মাথা ঘুরতেছে। আচ্ছা, দেখা যাক পরবর্তীতে কি হয়, আমি বুঝতেছি না গাইজ। ওই মাই সামনে দেখছেন, ভূতের বাড়িতে আমরা প্রবেশ করতেছি। হা হা হা। এই গাইজ, সবাই রেডি থাকো। গেট দিয়ে প্রথমে ঢুকেই একটা দেখতে পারবেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম, এমন করে দেখতেছি আমার দিকে, বাপরে বাপ, আমার তো খুব ভয় লাগছিল। আস্তে দেখি সামনে আস্তে আস্তে কি হয়, দেখতে থাকুন গাইস কি হয় সামনে। আমার অনেক ভয় করতেছে ভিতরে, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কেমন ভয় লাগতেছে। তো আপনারা যদি আমার সাথে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে এখানে কিরকম ভয় লাগতে পারে। তো গাইস, দেখতে থাকুন কি অবস্থা সামনে। অনেক ভয় পাইছি, অনেক ভয় পাইছি। এখানে একটা দেখলাম সুন্দরী রমণী, তো সুন্দর, এই দেখছেন, আমি আসছি, আসা মাত্রই লাইটটা অফ হয়ে গেছে, সে আমাকে আর কি দেখা দিবে না। তো আমি অনেকক্ষণ ডাকাডাকি করলাম, অনেক কিছু করলাম। এই যে শুনছেন, হ্যালো, অনেকক্ষণ ডাকাডাকি করতেছি, সে শুনতেছে না। পরে আমি রাগ করে এখান থেকে চলে যেতে ধরছি। পরে আমার দেখি আবার লাইট জ্বলছে, দেখছেন অবস্থাটা, সে আমাকে দেখাই দিবে না, আমি তো ধরে ফেলছি এখন বুদ্ধি নিয়ে। ও মাই গড, কি ভয়ানক চেহারা, দেখছেন? আমি তো ভাবছি সুন্দরী রমণী। আচ্ছা হোক, আমার সামনে যাই, সামনে আর কি আছে। এইখানে দেখতেছি শিকল দিয়ে বাঁধে রাখছে, আরেকজন দেখেন মমি, সামনে আরো মমি আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস, দেখছেন আমার চেহারা পুরো নীল হয়ে গেছে। আমি এখন কোথায় আছি? ওরে বাবা, দেখেন আমার পিছনে কি জানি একটা, কি বলবো গাইস, দেখছেন আমার ভয়ে আমার মুখ কেমন হয়ে গেছে, আমি বুঝাইতে পারতেছি না। অবশ্য অনেক মজাও লাগছে। দেখেন হনুমান কাকার সামনে দাঁড়িয়ে আছে, হনুমান না কি জানি বলেন আপনারা, আমি জানি না, সম্ভবত হনুমান হবে। আচ্ছা, দেখা যাক সামনে কি আছে। আচ্ছা গাইস, আস্তে 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 আস্তে, আপনারা ভয় পাবেন না, আমি ভয় পাই, আপনারা ভয় পাবেন না, ঠিক আছে? অনেক ভালো লাগছে জায়গাটা, দেখতে থাকুন সামনে আরো কি কি আছে। আর গাইস, এখানে একটা মজার দৃশ্য আছে, সেটা হচ্ছে একটা মানুষকে এখানে দাঁড় করায় রাখছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আমার সামনে যে একজন মেয়ে আসলে, ওই দেখেন, দেখছেন অবস্থাটা, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। কিন্তু
বিশেষ করে ওখানে একটা করে মানুষ দেওয়া আছে যাতে কেউ ভয় পাইলে যাতে কোনো রিয়েক্ট না দিতে পারে, সেই কারণে দেখেন। তো গাইস দেখেন অবস্থাটা, অনেক ভয়ানক জায়গা। আপনারা আসলে অবশ্যই, যেটাও কিন্তু একটা মানুষ দেখতে পারতেছেন, এটাও একটা মানুষ। তা আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, যেহেতু এখানে একটা আছে, এও একটা মানুষ। পুরো ভূতের বাড়িটা জুড়ে 3টা মানুষ, 3টা সিকিউরিটি দেওয়া আছে তাদের সাথে, যাতে ওদের উপরে কোনো রিগেট না আসে। তো আমার অনেক ভালো লাগছে জায়গাটা। আপনাদের কি অবস্থা? আপনারাও যাবেন, ঘুরে আসবেন, অবশ্যই অবশ্যই ভূতের বাড়িটা দেখে আসবেন, অনেক ভালো লাগবে। এই দেখেন অবস্থা, কাকার মুখে কি যেন মেরে মুখটা ভসকাই দিয়েছে। এখানে দেখেন একটা লাশ উঠতেছে আর শুইতেছে, উঠতেছে আর শুইতেছে, আর আমার কঙ্কাল মামারা তাদেরকে ঘাড়ে নিয়ে আছে। কি একটা অবস্থা, অনেক ভালো লাগছে গাইস জায়গাটা আমার কাছে। এখানে সিসি ক্যামেরা ধারণ করা আছে, যদি কারো সমস্যা হয় তাহলে মনে করেন যে এডমিন থেকে আর কি এটা একটা নেবে, ব্যবস্থা নেবে, সহযোগিতা করবে। ভূতের বাড়ি বুঝেনি তো, কেউ যদি দেখে অজ্ঞান হয়ে যায় তখন কি করার, পড়ে থাকবে একা একা। তবে গ্যাস দৃশ্যগুলো দেখেন অনেক ভয়ানক, কিন্তু অনেকটাই ভয়ানক। এমন কি আর করার, দেখতে তো হবেই। আমি অনেক ভয় পাইছিলাম, তারপর দেখছি। দেখতে দেখতে আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। এখন আছে আপনাদের জন্য মমি, কিছুটা মমি আছে, যে দেখেন আপনাদেরকে মমি দেখাইতেছি। এইগুলো অনেক ভালো লাগছে, অনেক অন্ধকার গাইস। আমি শুধু মোবাইলের লাইট দিয়ে ভিডিওগুলো করছি, লাইটিং থাকলে অবশ্য ভালো হতো, ভালোভাবে দেখাইতে পারতাম। কাছেও যেতে পারতেছি না, কিছু দেখাইতেও পারতেছি না, অনেক ভয় ভয় লাগতেছে। দেখেন সব মমি, রাজা রাজা রানীর দেহ, রাজা কি দেখুন গাইস, আমি তো ভয়ে আতঙ্ক, আমি কি দেখবো আর কি করবো কি বলবো। এটা হচ্ছে পুরনো রাজা রানীদের আর কি কাপড় চোপড়। এই দেখেন ওদের আসবাবপত্র আর কি, রানীদের পোশাক। অনেক ভালো লাগছে জায়গাটা। এটা হচ্ছে রানীদের গহনা, পুরোনো দিনের গহনাগুলো দেখেন। এই যে পুরোনো দিনের পোশাক, পুরোনো দিনের গহনা, মহারানীদের অলংকার। তো অনেক ভালো পুরোনো দিনের জিনিস। তো এখনকার মানুষ কি আর এগুলো বুঝবে বলেন? এই যে আমরা দেখতে দেখতে যে পুরোনো দিনে আসবাবপত্র আছে, রাজাদের পানি খাওয়ার পত্র ইয়া দিয়ে অনেক। এই যে গাইস আমরা প্রায় সেই পর্যায়ে চলে এসেছি। এখানে একটা ইয়া আছে, বলে যে ঠাকুমার ঝুলিতে একটা রাক্ষস থাকে না, রাক্ষসিনী থাকে না, ওই যে কেমনে কথা বলে, আমি এসে গেছি, সেরকম একজন আছে এখানে। ভূতের বাড়ি ঘুরে যাওয়ার সময় আর কি, ভূতের বাড়ি ঘুরে চলে যাওয়ার সময় আর কি স্বাগতম জানায়। তো এই দেখেন আমরা পাশে এই যে পিশাচিনী দেখেন কি বলে। তো গাইজ দেখলেনই তো কিভাবে আপনাদেরকে ভূতের বাড়িতে স্বাগতম জানালো। দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমরা বাইরে যাব। তো আশা করি দর্শক ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কখনো ভিডিও বানাই না এইভাবে, তো এবারই প্রথম ফার্স্ট। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।